दीपाचिरेव हि दशान्तरमभ्युपेत् दीपायते ब्रिविति हेतु समानधर्मा यस्तादृगेन च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दवेणु मनमत्तमयूरनृत्यं বৃক্ষাদিশান্যবরদান্যসমস্ত্রশত্রুম। এই শ্লোকটা কোথায় পাবেন? ব্রহ্মা নিজে লিখেছে যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম ব্রহ্ম সংহিতা। নিতাই গৌর হরি বল। ব্রহ্মার লেখা গ্রন্থ। দক্ষিণ ভারতে ভ্রমণকালে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গ্রন্থের পঞ্চম অধ্যায়টা লিখে আনিয়েছিলেন। এখনকার দিনে জেরক্স মেশিন আছে, জেরক্স করে চলে আসবে, তখন তো ছিল না, তাই লিখিয়ে এনেছিলেন। এত ভালো লেগেছিল পঞ্চম অধ্যায়টা ব্রহ্মসংহিতার। কেন? পঞ্চম অধ্যায়ে কৃষ্ণের রূপের মহিমার কথা বলা আছে। নিতাই গৌর হরি হরি বল। ব্রহ্মা কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণের রূপের মহিমা লিখেছে ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ে। সেই পঞ্চম অধ্যায়ের একটা শ্লোক আমরা আস্বাদন করলাম। এখানে কি বলা হলো? কালী পুজোতে, দীপাবলিতে আপনারা প্রদীপ জ্বালান, জ্বালান তো মা? খুব মন দিয়ে শুনবেন, এগুলোই অমৃত কথা। এই কথাগুলো যদি ভালো করে গেঁথে নেন হৃদয়ে, জীবনে খুব লাভ হবে। কীর্তনের কথায় আমি বলেছিলাম, মনে আছে কিনা জানি না, একটা চোরও সাধু হয়ে যায়, একটা অমানুষও মানুষ হয়ে যায়, হ্যাঁ, একটা পথভ্রষ্ট মানুষও পথ পেয়ে যায়। আপনারা তাই প্রাণ ভরে শুনবেন, কীর্তন কি রতন বুঝতে পারবেন। এই শ্লোক কত সুন্দর। বলছে দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালাই, মায়েরা প্রদীপ জ্বালান। কালী পুজোতে আমরা দীপাবলি উৎসব পালন করি, তাই তো? রামচন্দ্র 14 বছর পরে অযোধ্যায় ফিরে এসেছিল। সেই রামের আগমন বার্তা পেয়ে অযোধ্যাবাসী সারি সারি প্রদীপ জ্বালিয়েছিল অযোধ্যায়। আজও প্রদীপ জ্বালানো হয় অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠায়। আপনারা দেখবেন প্রত্যেক বছর সেই দিনে কি সুন্দর অযোধ্যা সুসজ্জিত হয়। তাহলে রামের আগমন বার্তা পেয়ে অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়েছিল, সারি 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 প্রদীপ জ্বালানো হয়েছিল বলে সেই থেকে নাম হয় দীপযুক্ত আবলি। দীপ মানে প্রদীপ, যুক্ত আবলি মানে সারি সারি সাজানো, নিয়ে হয় দীপাবলি। নিতাই গৌর হরিব। তা যারা প্রদীপ জ্বালান একটু হাত তুলবেন। মায়েরা কারা কারা প্রদীপ জ্বালান দীপাবলিতে? বাহ, সবাই হাত তুলেছে। তাই এই যে প্রদীপ আপনারা জ্বালান, প্রথমে একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপর বাকি প্রদীপগুলো জ্বালানো হয় নাকি? ঠিক একইভাবে প্রথমে একটা মোমবাতি জ্বালিয়ে নিই, তারপর সেই মোমবাতির আলোতে বাকিগুলোকে জ্বালাই। দেখুন, একটা প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের আলোতে বাকি সব প্রদীপগুলোকে জ্বালানো হলো, মানে 108টা প্রদীপ জ্বালিয়ে দেওয়া হলো। কিন্তু 108টা প্রদীপ কিছুক্ষণ পরে একসঙ্গে সমানভাবে জ্বলছে ঠিকই, কিন্তু ওই প্রদীপগুলো যতই জ্বলুক, ওই প্রথম প্রদীপটার কাছে কিন্তু সবাই ঋণী। নিতাই গৌর হরি 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 বল। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে, এ সংসারে যত দেবতা আছে, দেবী আছে, সবাই নিজ নিজ মাহাত্ম্যে জগতে পূজিত, হ্যাঁ, কিন্তু সবাই কিন্তু একজনের কাছে ঋণী। সর্বদেব দেবী দ্বারে যাও না হো তৎপর, সর্বত্র মাগিয়া লও কৃষ্ণ প্রেম ভক্তিবর। চৈতন্য চরিতামৃতের ভাষায় বলা, যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান অর্থে তাহাতেই সত্তা। নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ ভগবান তিনি পরিপূর্ণ। কেন? যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার ভক্তি আছে সে ভক্তিমান, যার শক্তি আছে সে শক্তিমান, আর যার ভগ আছে সে ভগবান। ভগবান তো যাকে তাকে বলা যাবে না। ভগ মানে 6টি গুণ: ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলে। আর এই 6টি গুণ যার মধ্যে আছে তাকে ভগের অধিকারী ভগবান বলে। চাঁদের এদিকে তাকাবেন মা, বাইরে যা হয়ে যাবে হয়ে যাক, এদিকে মনটা দিতে হবে, নাহলে সর্বনাশ, এত আয়োজন বিফল হয়ে যাবে মা। এখানে যদি না শোনেন আমি ঘর যাব না, ঘরে গিয়ে শোনাবো বলে দিলুম। জয় রাধে।
মানুষের থাকে 50 গুণ, তাই 50 কলা, দেবতার থাকে 55 গুণ, তাই দেবতার 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর থাকে 60 গুণ, তাই 60 কলা, আর বিষ্ণুর 60 কলার পরেও আরও 4টি গুণ নিয়ে যিনি 64 কলায় পরিপূর্ণ, তিনি হলেন আমার কৃষ্ণ ভগবান। কৃষ্ণ নামটা আমি লিখছি, আপনারা নামটা শুনলেই বুঝতে পারবেন এ জগতে কোনো কিছু নাই কৃষ্ণের সমান। কেন? কয়েরই মূর্ধন্যস্বয়ে নয়, কৃষ্ণ। কৃষ্ণ প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার 2 টান, এই তো প্রথম অক্ষর কয়েরই হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন, এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। বলুন গিরিধারী লাল কি জয়। সেই কৃষ্ণের রূপের কথা আজকে আপনারা শুনবেন রাধা রানীর মুখে। কত সৌভাগ্য। তাহলে লীলাটা শুরু করি। যমুনায় জল আনতে গেছে আমার শ্রীমতী রাধারানী বেলিয়ে সকালে। হরি বল হরি বল হরি বল। তাহলে ছোট্ট করে বলি নাকি মা, ঘটনাটা শুরু করি। সন্ধ্যাবেলায় জল আনতে গেছে আমার রাধারানী। কিবা যমুনা যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে আইলো বিনোদিনী। আরে কিবা হরি বল। এটা কি বাড়াবে? যমুনা যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে আইলো বিনোদিনী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে আইলো বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামের হেরিয়া, ঘরে আইলো বিনোদিনী। বিরলে বসিয়া ধনী আমার কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া, ধ্যায় শ্যাম রূপ খানি, ধেবায় শ্যাম রূপ খানি। বসে বসে ধনী ধ্যান করে রে। বসে বসে ধনী ধ্যান করে রে। ওই ধ্যান করা যোগিনীর মতো। বসে বসে ধনী ধ্যান করে রে। ধ্যান ধরা যোগিনীর মতো। বসে বসে ধনী ধ্যান করে রে। ধ্যায় শ্যাম রূপ ধনী আমার ধেবায় শ্যাম রূপ খানি। হরি বল। মনির যথা বিভাগেন নীলপীতদ্ভিরুতঃ, রূপ ভেদাম অবাপনতি, ধ্যান ভেদা তথা বিভু। এটা হলো কৃষ্ণের রূপের সবথেকে সুন্দর শ্লোক। কৃষ্ণের রূপ কেমন এক কথায় যদি বলতে হয়, এক কথায় যদি বলতে হয় কৃষ্ণের রূপ কেমন না, কষ্টিক পাথরের মতো। নীলমণি যাকে বলি কষ্টিক পাথর। কষ্টিক পাথরের নিজের কোনো রং নাই, যে পাত্রে রাখবেন সেই পাত্রে রং ধরবে। কাঁসার পাত্রে রাখলে কাঁসার মতো, স্টিলের পাত্রে রাখলে স্টিলের মতো, আবার নীল প্লাস্টিকে যদি রাখেন নীল প্লাস্টিকের রং।
তাহলে কৌষ্টিক মণি নিজের কোনো রং নাই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রং ধারণ করে। ঠিক তেমনই হরি বল, ভক্তের ধ্যান যেমন আমার কৌষ্টিক মণি শ্রীকৃষ্ণের রূপ তার কাছে তেমন। নিতাই গৌর হরি বল। ধ্যান ভেদা তথা বিভু রূপ ভেদাম অবাপ্নতি। যে যেভাবে তার স্বরূপটা চিন্তা করে তার কাছে ভগবানের রূপটা তেমন। কোনো আভরণ ছাড়া, কোনো আভূষণ ছাড়া, কোনো রকম অলংকার ছাড়া যে সুন্দর, সেই সৌন্দর্যটাই হচ্ছে তার রূপ। এই লাইটের আলোটা দেখুন, মায়েরা এইদিকে তাকান, এই লাইট কি সুন্দর দেওয়া হয়েছে। যেমন সুন্দর প্যান্ডেল, তেমন সুন্দর লাইট, তেমন সুন্দর সাউন্ড সিস্টেম। বাহ, কালকে নাম করা হয়নি, আজকে নাম করতেই হবে। মাইক নয়, অমাইক, দারুণ সুন্দর মাইক। দেখছেন, খুব সুন্দর। দাদা ভাইয়ের যেমন সুন্দর সাউন্ড সিস্টেম আর তেমন সুন্দর তার হাত, খুব সুন্দর। কীর্তনের একটা অপরিহার্য অঙ্গ হলো সাউন্ড সিস্টেম। এটা এখানকার খুব ভালো, এটা আমাদের খুব ভালো লাগছে দেখে। তা মা, দেখুন এখানে সব সুন্দর। ভক্তদের সেবার আয়োজন হয়েছে, আজকে ভক্ত সেবা হচ্ছে, কীর্তন গান হচ্ছে, মানে ভগবানের সেবা হচ্ছে। সাউন্ড এত সুন্দর, প্যান্ডেল এত সুন্দর, লাইট এত সুন্দর, সব কিছু সুন্দর। আর দেখুন লাইট, হলুদ, সাদা, কত রকমের লাইট। আর এই লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক 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 করছে বাবা। আর বলছি আমরা কেউ কেউ, বাবা গো কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু এটা কি কোনো সৌন্দর্য? কোনো রকম অলংকার না পড়লেও যে সৌন্দর্য সবাইকে মোহিত করে, সেটাই হলো তার রূপ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভগবানের তো রূপও নয়, ভগবানের স্বরূপ। কৌষ্টিক পাথর যেমন যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রং ধারণ করে, যার আধার যেমন ভগবান কৃষ্ণের রূপও তার কাছে তেমন। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতী, মানে কি? রসিকেন্দ্র চূড়ামণি, তার রূপটা কেমন না, যার আধার যেমন। আমার গ্লাস যতটা, ততটা জল রাখার ক্ষমতা। যদি গ্লাসটা আমার ছোট হয় তাহলে আমি বেশি জল রাখতে পারবো না, যদি বড় হয় বড় বেশি জল ধরে রাখতে পারবো। ঠিক তেমনি এই রূপ লাবণ্য, যার এক কণা ডোবায় ত্রিভুবন, যে রূপের এক কণা ডোবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, সেই রূপের রসামৃত যদি ধরতে হয় তাহলে আধারটা তৈরি করতে হবে। কি মা? ওই জন্য সবাই রূপের কথা শুনবে, কিন্তু সবাই ধরতে সমান পারবে না। তার জন্য আধারটাকে সুন্দর করে বসতে হবে। বড্ড কোলাহল হচ্ছে গো, বড্ড চিৎকার। বাবা, কমিটির বাবাদেরকে বলবো বাইরে একটু কোলাহলটা বন্ধ করবেন। এত কোলাহলে কীর্তন ভালো হয় নাকি? হয় না। আসর যেমন হবে, ভক্তদের আগ্রহ যেমন হবে তেমন হবে। আজকে জানি অনেক লোক এসেছে, কিন্তু একটু ধৈর্য নিয়ে শুনতে হবে। ভগবানের কথা শুনছেন, কথা বলবেন না মা। এখানে আন কথা বলা মানে পুণ্যতীর্থে এসে পাপ করানো। আপনারা এসে পাপ করাবেন, এটা আমরা কেউ চাইবো না। যার এখানে অসুবিধা হবে সে বাইরে গিয়ে কথা বলবে, সে বাড়ি গিয়ে বিশ্রাম নেবে, অনেক ভালো হবে। এ পাপ থেকে তার মুক্তি হবে। এখানে যতক্ষণ থাকবেন ধৈর্য নিয়ে মন প্রাণ দিয়ে শুনুন। নৃসিংহ চতুর্দশী বুদ্ধ পূর্ণিমা, কত সুন্দর লগ্ন। এখানে বসে আপনারা হরিকথা শুনছেন। আজকে পবিত্র দিনে, আজকের দিনে ভগবানের জন্ম হয়েছিল কোন রূপে বলুন? আপনারা ভাবতে পারেন কেউ আবার ভগবানের জন্ম হয়েছে বুদ্ধ রূপে, কিন্তু যে বুদ্ধকে আমরা চিনি গৌতম বুদ্ধ রূপে, সেই গৌতম বুদ্ধ আমাদের ভগবান বুদ্ধ নয়। এটা জানতে হবে। নিজের ধর্ম সম্পর্কে জানুন, তবেই গর্ববোধ হবে। প্রত্যেক অবতারকে আমরা শ্রদ্ধা করি। হ্যাঁ, যীশু খ্রিস্টকেও সম্মান করি, হজরত মোহাম্মদকেও সম্মান করি, আর গৌতম বুদ্ধকেও সম্মান করি। কিন্তু গৌতম বুদ্ধের যারা অনুগামী তারা হলো বুদ্ধিস্ট, তারা হলো বৌদ্ধ ধর্মের, আর আমরা হলাম সনাতন ধর্মের। যদিও সনাতন ধর্ম থেকেই পৃথক হয়ে আলাদা আলাদা ধর্মের সৃষ্টি হয়েছে, কিন্তু কথাটা আমি এখানে বলছি এইভাবে। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালে, লুম্বিনীতে। জন্ম হয়েছিল ক্ষত্রিয় বংশে। তার বাবার নাম ছিল শুদ্ধোধন, মায়ের নাম ছিল মায়াদেবী। আর ভগবান বুদ্ধের জন্ম হয়েছে ভাগবত পুরাণ অনুযায়ী কিকাটেশ্বু ভবিষ্যতি, কিকাট ধামে, মানে গয়া ধামে। গয়া ধামে তার মায়ের নাম অঞ্জনা।
তার জন্ম হয়েছে ব্রাহ্মণ কুলে। যদিও ব্রাহ্মণ কুলে জন্মানো ভগবান বুদ্ধ মানে বিষ্ণুর নবম অবতার বুদ্ধ আর গৌতম বুদ্ধের গোত্র একই, গৌতম গোত্র। ওই জন্য আমরা একসঙ্গে মিলিয়ে ফেলি, ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধকে এক ভাবি, কিন্তু তা কিন্তু নয়। এগুলো জানতে হবে সবাইকে। আমরা বইয়ে পড়ি গৌতম বুদ্ধের কথা আর ভাবি গৌতম বুদ্ধই বুঝি আসল বুদ্ধ। না, আদি বুদ্ধ অর্থাৎ ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল আজ থেকে 5000 বছর আগে, কালো সন্নিকটে, কলিকালের প্রকটে। 5000 বছর আগে কলি যুগ শুরু হয়েছে প্রথম, সেই 5500 বছর কলিযুগের প্রায় বয়স হয়ে গেল। ওই প্রথম কলিযুগের শুরুতেই জন্ম হয়েছে ভগবান বুদ্ধের গয়াধামে 5000 বছর আগে। আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছে আনুমানিক আজ থেকে 2500 বছর আগে নেপালে। তাহলে এক করলে হবে না। এক হয়েছে কেন? এক গৌতম বুদ্ধের অনুগামী অমর সিং, সে অমর কোষ নামে একটা গ্রন্থ রচনা করেছে। সেখানে ভগবান বুদ্ধের 18টা নাম আর গৌতম বুদ্ধের 7টা নাম একসঙ্গে পরপর লিখতে গিয়ে মাঝে একটা বিভাজক শব্দ দিয়েছিল। সেই শব্দের মানেটা পরে সবাই বুঝতে না পেরে গৌতম বুদ্ধ আর ভগবান বুদ্ধকে এক করে ছেড়ে দিয়েছে। কিন্তু তা কিন্তু উচিত নয়। আমাদের ভগবান বুদ্ধদেবের জন্ম হয়েছিল জ্যৈষ্ঠের দ্বাদশী তিথিতে, আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বুদ্ধ পূর্ণিমার দিনে। তাহলে গৌতম বুদ্ধের জন্ম তিথিতে গৌতম বুদ্ধের যারা অনুগামী মানে বুদ্ধিস্ট, যারা বৌদ্ধ ধর্মের অনুগামী, তারা পালন করবে। কিন্তু আমরা বুদ্ধ পূর্ণিমার দিন যেভাবে পূর্ণিমার পূজা করি, যেভাবে সত্যনারায়ণের ব্রত করি, যেভাবে লক্ষ্মীনারায়ণের পুজো করি, সেভাবে করব। আর বিশেষ করে এই বুদ্ধ পূর্ণিমার দিনে ভগবানের বিষ্ণুর জন্ম হয়েছিল কূর্ম রূপে, তাই আজকের দিনটাকে বলে কূর্ম জয়ন্তী। এগুলো জানতে হবে। নেতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাই কূর্ম জয়ন্তী পালন করবেন। নিজের ধর্মকে সম্মান করুন। নিজের বাবাকে আগে বাবা বলুন, তারপর পরকে বাবা বলবেন। কি বোঝা গেল? প্রেম সে বলুন সনাতন ধর্ম কি জয়। হ্যাঁ, আনন্দ বোধ করবেন। তা বলে কি আমরা অবতারকে শ্রদ্ধা করব না? যে যে কুলেই আসুক না কেন, যে যে ধর্মে প্রতিষ্ঠা করুক না কেন, যখন তারা অবতার তখন আমাদের প্রত্যেকের শ্রদ্ধার পাত্র, তাই আমরা শ্রদ্ধা করি। কিন্তু নিজের ধর্মকে নিয়ে আমার জানা, আমার আগ্রহ, তাই আমি নিজের ধর্মের কথা বলি। অন্য ধর্মকে নিয়ে আমার জানার কোনো আগ্রহ নেই। আমি নিজের ধর্মের জয়গান গাইতে ভালোবাসি আর সবাইকে নিজের ধর্মের কথাই বলতে ভালোবাসি। বলুন প্রেম সে রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম সচেতন, সনাতন ধর্মের মানুষ ততটা নয়। তার জন্য সনাতনীদের এত দুঃখ, এত জ্বালা। পায়ের তলার মাটি থাকবে না, দেয়ালে পিঠ থেকে গেলে আর কিছু করার থাকবে না। তাই ধর্ম সম্পর্কে জানুন, ধর্মের জায়গায় সবাই এক থাকুন, এই প্রার্থনা সবার চরণে জানাই। প্রেম সে বলুন রাধা রানী কি। এক বাবা আমাকে বলছিল, যেখানে গোমাতার প্রতি বড় অন্যায় করা হয়, এই বর্ষাকালে গরু বাছুরকে বাইরে রেখে দেওয়া হয় এবং বাচ্চাদেরকে মানে বাছুরগুলোকে গোমাতার দুগ্ধ ঠিকঠাক পান করতে দেওয়া হয় না। এতটাই ব্যবসায় মেতে গেছে যে বাছুরগুলো দুধ পাচ্ছে না। এটা সাংঘাতিক বড় অপরাধ। গোমাতা প্রতিপালন করা যত বড় পুণ্যের কাজ, ওই শাবককে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত করা এটা বড় অপরাধের কাজ। তাই আপনাদেরকে বলি, আপনারা অতিরিক্ত যেটা দুধ সেটা বিক্রি করবেন, আপনাদের সংসার চলে তাতে সব ঠিক আছে, কিন্তু ওই গোমাতার শাবকগুলোকে কষ্ট দেবেন না। বিকল্প খাবার দেবেন। নিজের বাচ্চাকে যদি মাতৃদুগ্ধ না দেন তখন দেন না স্যারেলেক, দেন না পেডিগ্রি, পেডিগ্রি বলছি, স্যারেলেক দেন। তারপর ওই কত কত কি আছে, নামগুলো সব জানি না, আপনারা ভালো জানেন। ল্যাক্টোজেন, নান নাকি না নেন কি বলে, যাই হোক আপনারা দেন। তাই বাছুরগুলোকে বিকল্প কিছু দেবার ব্যবস্থা করবেন, না হলে মাতৃদুগ্ধ ভালো করে পান করানোর জন্য তাকে সময় দেবেন, তারপর ব্যবসা করবেন। আর গোমাতার সেবায় সবাই নিযুক্ত থাকবেন। সেবা যত্ন যদি ঠিকঠাক করে, ওটা একটা সেবাবোধ। গোমাতাকে যদি ঠিকঠাক সেবা করেন, নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। গরু এবং ব্রাহ্মণকে যত সম্মান করবেন, যত শ্রদ্ধা করবেন, আমার ভগবান তত মঙ্গল করবে, ভগবানের তত খুশি হবে। তাই আপনাদেরকে বলি, আপনারা সবাই ভালো করে গোমাতার সেবা করবেন। কি বোঝা গেল মা? প্রেম সে বলুন রাধা রানী কি। ওদিকে হলো কি আবার জয়। আমার চালাকিটা না বুঝলে জয়গুলো ভুলভাল হয়ে যাবে, তাই বুঝে বুঝে জয় দেবেন, বেশি আনন্দ পাবেন। শাশুড়ি মা বৌমাকে আর নিজের মেয়েকে দুজনকেই একইভাবে স্নেহ করে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। দেখা যায় নাকি? অনেক শাশুড়ি মায়ের কাছে নিজের মেয়ে, কিন্তু বৌমা পরের মেয়ে। এই রাধারানীর শাশুড়ি তেমন, তার নাম জটিলা। আর রাধারানীর ননদ, তার নাম
বাবা কুটিলা বলছে না তো, হাসছেন কেন? মনে হচ্ছে ঘরে আছে। না না, আপনাদের ননদরা ভালো, বসে কীর্তন শুনছেন। কুটিলা তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, এই ভজন পথের বাধা যারা তারাই হলো ওই কুটিলা। ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা। আপনাদের ননদরা ভালো, কিন্তু রাধারানীর ননদ আর শাশুড়ি কি ভালো? না না না, তারা রাধারানীকে কথা শোনাতে ছাড়ে না। এই যে বৌমা, এই বউ, আরে বাবা রে, একবারে রূপবতী। আমার মনে হচ্ছে কৃষ্ণের রূপের কথা বলার আগে তোমার রূপের কথা বলি। বাবা কি রূপ! এই যে বৌমা, আপনারা এখানে দেখছেন কেন? আমি এখানে বলিনি, ওই 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 জটিলার কথা বলছি। জটিলা রাধারানীকে ডেকে বলছে, এই যে বৌমা, তুমি রাজার মেয়ে বাবার বাড়িতে, আমার বাড়িতে তুমি বৌমা, ঘরের কাজ করতে হবে, যতই রাজার মেয়ে হও। যাও কলসি কাকে নিয়ে এক্ষুনি জল আনতে যাও। মানে জগতে এমন শাশুড়িও দেখা যায় যে বৌমাকে গালি না দিয়ে জল খায় না, দিন রাত শুধু কথা শোনায়। কোন বাড়ির মেয়ে তুমি? কিচ্ছু শেখো নাই, কাজকর্ম মুখ দেখাতে ড্যাং ড্যাং করে চলে এসছে, মরণ মতিচ্ছন, এরকম বলে। এরকম এক শাশুড়ি বৌমাকে গালি দিতে গেছে। এখন ভগবানের তো বিচার আছে। শাশুড়ি বৌমাকে বলতে গেছে পোড়ামুখী। তা পোড়ামুখী বলতে গিয়ে না শাশুড়ির চোয়ালটা লক হয়ে গেছে। মানে বলতে গেছে পোড়ামুখী। এই পোড়ামুখী বলতে গিয়ে কি হলে জানেন? তোমার তোমার মুখ যখন হয় পোড়া, মানে পোড়া বলতে গিয়ে পোড়া হয়ে গেছে। ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারবাবু বলছে, এই যে কি হয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, শাশুড়ির দোষ ঢাকছে বৌমা। বলে আমার কর্তা একটা বড় রসগোল্লা এনেছিল, রসগোল্লাটা খাবার জন্য হা করতে গিয়ে আর বন্ধ হচ্ছে না মুখটা। কিন্তু পাড়ার লোক ডাক্তারকে বলে দিয়েছে, না ডাক্তারবাবু বৌমার কথা শুনবেন না, শাশুড়ি মহাবত। বৌমাকে গালি দিতে গিয়ে, পোড়ামুখী বলতে গিয়ে পোড়া বলে মুখটা হা হয়ে গেছে, তাই এই কাণ্ড। ডাক্তার বলছে বৌমাকে গালি দেবে, তাহলে তুমি আরো কিছুক্ষণ যন্ত্রণা পাও, তারপর দেখছি। এই শাশুড়িকে ছেড়ে দিয়ে আরো 10টা পেশেন্ট দেখার পর তারপর শাশুড়ির কাছে এসে বলছে, আর কোনোদিন বৌমাকে গালি দেবে? তাহলে ঠিক করে দেব। ডাক্তারের কায়দা জানা আছে, ডাক্তার নানা রকম কায়দা করে ঠিক করে দিয়েছে। আর শাশুড়ির মুখ যখন ভালো হয়ে গেছে, শাশুড়ি মুখটা ভালো হওয়া মাত্র নিঃশ্বাস ফেলে বলছে, মুখী। মানে পোড়াটা বলেছিল, বৌমাকে মুখীটা বলা হয় নাই। বৌমাকে গালিটা পূর্ণ না করে শাশুড়ির শান্তি নাই। কি বৌমাদের খুব আনন্দ হচ্ছে বলুন? শাশুড়ির গুণ গাইলাম, এবার বৌমাদেরকেও গুণ গাইবো। এক হাতে তালি বাজে। এখনকার দিনে বৌমাগুলো ডেঞ্জারাস, ভয়ঙ্কর। তারা হচ্ছে সাংঘাতিক বুদ্ধিমতী। শাশুড়ি চিৎকার করে বলে শাশুড়ি সবার কাছে খারাপ। এইরকমই এক বাড়িতে শাশুড়ি ঘর থেকে বাইরে এসে ভেতরে থাকা বৌমাকে গালি দিচ্ছে। এইভাবে অনেকে ঝগড়া করে না, কোন বাড়ির মেয়ে তুমি, পা তুলে তুলে ঝগড়া করে। শাশুড়ি গালি দিচ্ছে বলে এবার পাড়ার লোক ভাবে কি বুড়ি মরেও না, দিন রাত শুধু চিৎকার করে। কিন্তু শাশুড়ি কি আর চিৎকার করে সাদে? শাশুড়ি চিৎকার করে জ্বালায়। বৌমা মুখে কিছু বলে না, সবার কাছে ভালো, দারুণ ব্রেন, কারোর কাছে খারাপ হবে না বাবা। হ্যাঁ, সাপের গালেও চুমু দেবে, ব্যাঙের গালেও চুমু দেবে। আর শাশুড়ি যত নষ্টের গোড়া হবে নাকি? শাশুড়ি বাইরে গিয়ে গালি দেয় বলে খারাপ, আর শাশুড়ি কি আর গালি দেয় সাদে? বৌমা মুখে কিছু বলে না, শাশুড়িকে জ্বলিয়ে দেবার জন্য ওই ঝাঁটার মুড়োটা শাশুড়ির দিকে মাঝে মাঝে দেখিয়ে দেয়। জয় রাধে। তাহলে শাশুড়ি যেমন আছে, বৌমাও তেমন আছে। আপনারা কথা দিয়েছিলেন হাসবেন না, হাসছেন যে। রাধারানী শাশুড়ি তেমন, মেয়েকে মেয়ে মনে করে কিন্তু বৌমাকে মেয়ে মনে করে না। এই যে যাও, যাচ্ছি মা। রাধারানী তো রাজার মেয়ে, সে তো আর মাটির কলসি নেবে না, সে সোনার কলসি নিয়ে যাচ্ছে।
আর সোনার কলসি কাকে নিয়ে যমুনায় গিয়ে যমুনার জলে নেমে ওপরের ময়লা জলটা সরিয়ে যখন কলসিটা ডুবিয়েছে, তখন রাধারানীর মনে পড়েছে, কি আমি তো কুলবতী, আমাকে কেউ দেখছে না তো। যখন ওই কদম্ব তলায় ভুবন ভোরা রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে থাকা গোবিন্দ রূপ দেখেছে, রাধারানী সোনার কলসি যমুনার জলে ফেলে বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। আর যখন রাধারানীর জ্ঞান এসেছে, তখন দেখছে, হায় রে, আমি এক পরপুরুষকে এইভাবে দেখছি কেন? না 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 না, আমি তো কুলবতী, আমি তো যমুনায় জল নিতে এসেছি, কিন্তু আমার কলসি কোথায়? যখন জ্ঞান ফিরেছে, দেখছে কলসি ভেসে ভেসে ততক্ষণে মাঝ যমুনায়। সোনার কলসি হারিয়ে দিয়ে রাধারানী অপমানের ভয়ে ভীতা হয়ে চুপি চুপি ঘরে ঢুকছে। আর যেখানে সাপের ভয়, যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধে হয়। শাশুড়ির কাছে ধরা পড়েছে। শাশুড়ি বলে, এই যে বৌমা, জল আনতে গেলে কলসি নিয়ে সোনার কলসি কই? মা, সোনার কলসি আমি যমুনার জলে ফেলে এসেছি। সোনার কলসি ফেলে এসেছি, জানো না সোনা হারাতে নাই, উদ্ধার করে এসেছে আমাকে। ললিতা এসে বলছে, দেখুন মা, আপনি রাধারানীকে এইভাবে বলবেন না। সোনার কলসি হারিয়ে আসার মতো মেয়ে রাধারানী নয়, রাজবাড়ির মেয়ে তো। সোনা যে দামি বস্তু হারাতে না, এটা রাধারানী নিশ্চয়ই জানে। আপনারা একটু শান্ত হন, আমি দেখছি। রাধারানীকে ভেতর ঘরে নিয়ে গিয়ে ললিতা রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, হেন কালে তথা আইলো ললিতা, রাই দেখি বারতরে। হেন কালে তথা আইল ললিতা, রাই দেখি বারতরে। ও দশা দেখিয়া আজও কেন ধনী হয়েছ মনি? আজও কেন ধনী হয়েছ মনি? কেন বা নয়ন ঝুরে? কেন বা নয়ন ঝুরে? বল বল ব্যাধির কারণ কিরা? বল বল ব্যাধির কারণ কিরায়? তোরে এমন তো কভু দেখি নাই রাধে। বল বল ব্যাধির কারণ কিরায়? তোরে এমন তো কভু দেখি নাই রাধে। বল বল ব্যাধির কারণ কিরায়? কেন বা নয়ন ঝুরে? রাধে, কেন বা নয়ন ঝুরে? রায়, সোনার কলসি যমুনায় ফেলে আসবি এমন মেয়ে তুই নোস। তবে আমরা এটা জানি, যদি কেউ দামি রত্ন পায়, কম দামি রত্ন তার কাছে মূল্যহীন হয়। কি মা, আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? আমার হাতে একটা তামার আংটি ছিল, মেলায় কিনেছিলাম 10 টাকা দিয়ে। কিন্তু তামার আংটিটার পরে যখন রূপোর আংটিটা আমি পেলাম, তখন তামার আংটিটার মূল্য কমে গেল। আবার রূপোর আংটিটার পরে যখন আমি সোনার আংটি একটা কিনতে পারলাম, তখন তামার আংটিটা কোথায় রেখেছি মনেও নাই, আর রূপোর কদরটাও তখন কিন্তু অনেকটাই কমে যায়। আবার যখন একটা সোনার আংটির পরে একটা হীরের আংটি পেলাম, তখন ওই রূপোর আংটিটা হারিয়ে গেলেও তেমন কিছু যায় এলো না। সোনার আংটিটা তখন কম দামি মনে হয়ে গেল। মানে অধিক মূল্যবান যদি কেউ কিছু পায়, তাহলে কম মূল্যের রত্নের মূল্য তার কাছে কমে যায়।
আমরা জানি যে সোনার কলসি বড় দামি, সোনা বড় দামি রত্ন, কিন্তু তুই কি সোনার থেকেও দামি কিছু পেয়েছিস যে সোনার কলসি যমুনায় ফেলে এসেছিস? রাধা রানী বলে ললিতা রে, ললিতা রে, সখী রে, সখী রে, যদিও আমি একটা সোনার কলসি যমুনায় ফেলে এসেছি, ফেলে এসেছি, তবে তোদের যদি অনুরাগের নয়ন থাকে, তোরাই আমার নয়ন পানে চেয়ে দেয়। যদিও একটা সোনার কলসি আমি যমুনার জলে ফেলে এসেছি, তবে তার বিনিময়ে আমি আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। আমার নয়ন কুম্ভ আহারে, ভরে এনেছি, আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপ সাগরে সখী রে, আমি ডুবাই। আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দ রূপী সাগরে। ললিতা রে, সখী ডুবাইয়ে, আমার দু নয়নের রূপ যা ধরেছে, গোবিন্দ রূপী সাগরে। হৃদয় গৌর হরি নয়নের রূপী যা হেরেছে, রূপী সাগরে ডুবাইয়ে, নয়নের রূপ যা হেরেছে, রূপী সাগরে ডুবাইয়ে, নয়নের রূপী যা হেরেছে, তুই নয়ন কুম্ভ ভরে এনেছি। এই, তুই কেন কানবি? হ্যাঁ, চোখের জল মোচ। আয় আয় এদিকে আয়। আয়, আয়, আয়। কানতে আছে রাই, আয় আয় আয়। হ্যাঁ, তুই চোখের জল মোচ, আয় আমার কোলে আয়। রাই, যে জন কৃষ্ণ সোনা নয়নে ধরেছে তার মতো ভাগ্যবতী আর কেউ নয়। ললিতা রাধারানীর কাছে এসে কি সুন্দর রাধারানীকে হেন কালে তথা আইল ললিতা রায় দেখিবার তরে, আজও কেন ধনী হয়েছে অমনি, কেন বা নয়ন ঝুড়ে। হ্যাঁ, এবার নিজ বাসুদিয়া মুখানি মুছাইয়া পুছয় মধুর বাণী। হরি হরি বল। নিজ বাসুদিয়া মুখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী। আজও কেন ধনী হয়েছ মনি, আজু আজু কেন ধনী হয়েছ মনি, কহ না কি লাগি শুনি রাধে, কহ না কি লাগি শুনি। আজু কেন ধনী হয়েছ মনি, কহ না কি লাগি শুনি, কহ না কি লাগি শুনে। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কণা ডোবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। হ্যাঁ, যার রূপের এক কণা ত্রিভুবন ডুবিয়ে দেয়, সেই রূপামৃত সাগরের তুই আমাদেরকে এক কণা রসামৃত পান করা।
যে রূপের এক কণাতে ত্রিভুবন ডোবে, তাহলে সেই রূপ সাগরে তুই নয়ন দিয়ে, সেই রূপের সাগরে নয়ন দিয়ে তুই দু কলসি নয়ন কুম্ভ মানে দুটো কলসি অমৃত রস এনেছিস, রূপামৃত রস, আমাদেরকেও পান করা সখী। আমরাও সেই রূপের কথা শুনি, কি দেখে তুই সোনার কলসি জলে ভাসাইয়েছিস। রাধারানী বলছে বলবো কি করে, দেখেছে আমার নয়ন আর বলছে আমার বদন। নয়নের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে তো আমার নয়ন তোদেরকে বলতো। নয়ন দেখেছে, মুখ বলেছে, এ কি আর সুন্দর বলা হয়? বিধি কোটি নেত্র নাহি দিল সবে দিল মুখ, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক কৃষ্ণ আমি কি দেখিব মই। ওরে সখী তাহাতে পলকে কৃষ্ণ কি দেখিব মই। বিধি এত নিষ্ঠুর, বিধি যদি জানতো আমি কৃষ্ণ ভালোবাসবো তাহলে কৃষ্ণ বাদিনীর ঘরে কি আমার জায়গা দিত? আমি এই নয়নে কৃষ্ণ রূপ দেখবো যদি বিধি জানতো তাহলে আমাকে দুটো চোখ দিল কেন? আমাকে যদি কোটি কোটি নয়ন দিত আমি কোটি কোটি নয়নে কৃষ্ণ রূপ দেখতাম। আবার দুটো চোখ দিয়েও তার শান্তি হয়নি, দুটো চোখে আবার দুটো পলক দিয়েছে। যদি আমাকে পলক না দিত, যদি আমার মাছের মতো চোখ হতো, আমি অপলকে গোবিন্দ দেখতাম। কেন মিনের নয়ন দিল না বিধি, হরি হরি বল। নয়ন দিল না বিধি, আমি অপলকে গোবিন্দ দেখতাম। কেন মিলের নয়ন দিল না বিধি, আমি অপলকে গোবিন্দ দেখতাম। মিলের নয়ন দিল না বিধি। দেখেছে আমার চোখ, বলবে আমার মুখ। চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে ঠিক বলা হতো, কিন্তু মুখ বলবে তাই বলাটা ঠিক হবে না। সখী তোদের কি বলবো? সখীরা বলে রাধে কর্মের উৎপত্তি যেখান থেকে কর্মের নিষ্পত্তি হয় সেখানে। আমি মালদাতে কীর্তন করতে এসে আপনাদেরকে মায়ের ঘরে মাসির কথা বলবো, মানে মায়ের কাছে মাসির কথা জানেন তো। মালদাতে এসে আমি ভাবছি একটু আমের কথা বলবো, মালদাতে এসে আমের কথা বলবো। কত বড় সাহস ভাবুন আমার। এই যে কীর্তন করতে এখানে আসছি না আপনাদের সামনে, এই যে কালিয়াচক থেকে এই শোভানগর এই যে রাস্তাটা আমি ধরেছি, এই রাস্তার পাশে এক জায়গায় দাঁড়ালাম, সেই জায়গায় দেখলাম কি সুন্দর আম গাছ। হ্যাঁ দেখবেন রাস্তার ধারে আছে, তাই একটা আম নিচে ঝুলছে, আমার দেখে কিন্তু খুব ভালো লাগলো। এরা আমাকে বললো যেও না, কেউ দেখতে পেলে ছাল ছাড়িয়ে দেবে মেরে। আমি ভাবলাম এত এত আম, হ্যাঁ যে দেশে আম গড়াগড়ি যায় সে দেশে আম পারলে আর কি ক্ষতি হবে? হ্যাঁ কোনো অসুবিধা নাই। আমি চলে গেলাম সাহস করে, আমটা ঝুলছিল ডাল থেকে নিচে, আমি আমটাকে ধরলাম। আর আমটা যেই ধরেছি, হ্যাঁ আমটা আমি তো ধরলে হবে না, খেতে হবে। খেলো আমার মুখ, গেল আমার পেটে, এই ঢেকুর উঠবে, একজন এসে চড়াম করে পিঠে এক বাড়ি, পিঠটা জ্বলে গেল। তাকিয়ে দেখছি এসেছে ওই আম বাগানের মালি। পরের গাছের ধান, পরের জমির ধান দেখে কাস্তে নিয়ে কাটতে গেছে, মারবো পারি। আমি মার খেয়ে সবে আমি একটু দাঁড়িয়েছি, আমার পিঠটা আমাকে বলছে এই যে কৃষ্ণদাস, দেখলো চোখ, চাইলো মন, খেলো মুখ, ভরলো পেট, মাঝখান থেকে বাড়িটা আমার পিঠে কেন পড়লো, আমার গায়ে কেন পড়লো? পিঠ বলে আমি কেন বাড়ি খেলাম? আমি তখন পিঠকে বোঝালাম, হরি বল। হ্যাঁ আমটা ধরলো কে? আমটা প্রথমে দেখেছিল কে বলুন? চোখ। আমটা চোখ তো আর দেখে খেতে পারবে না, খেতে গেলে আনতে হবে। আনলো কে? হাত। হাত তো আর খেতে পারবে না, খেলো কে?
মুখ, মুখ তো আর রাখতে পারবে না, গেল কোথায়? পেটে। বলল কি? পেট। আর বাড়িটা খেলাম কোথায়? পিঠে। আর পিঠে বাড়িটা খেলাম ঠিক আছে, কিন্তু পিঠে বাড়ি খাওয়ার পর জলটা এলো কোথায়? চোখে। দেখেছিল কে? চোখ। শেষে জলটা এলো কোথায়? চোখে। নিতাই গৌর হরি হরি বল। কর্ম করন্তি তো ফল ভোগন্তি। যেখান থেকে হয় কর্মের উৎপত্তি, সেখানেই হয় কর্মের নিষ্পত্তি। ও রাধে, তুই দেখেছিস? রাধারানী বলছে তবে শোন সখীরে, যমুনায় জল আনতে গিয়ে যে রূপে আমি দেখেলাম, সেই রূপের কথা তোদের কাছে বলবো সখী। প্রাণ ভরে শোন সখী। তালটির নাম হলো তেওট তাল। খুব সুন্দর গান, গৌরী তেওট। প্রাণ ভরে শুনবেন সবাই। আরে আরে কি বা সখী, আরে কি বা চিকন কালিয়া, কালিয়া রূপ রিভাব দাও। চিকন কালিয়া রূপ সখী আমার মন মেলা গি আরে আরে কি বা সখী, আরে কি বা চিকন বলে সখী রে, তারা বুঝি ভালো করে ভালো করে দেখে দেখে না, দেখে না, দেখে না গো এ। আরে কিবা ললিতারে, তারা বুঝি ভালো করে ভালো করে দেখে দেখে না, দেখে না, দেখে নাই গো গো যারা কৃষ্ণ কালো বলে। গোবিন্দের উলুধ্বনি হরি হরি বল। আলো করারু ওরে সখী যারা 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 গোবিন্দে কালো বলে, তারা সখীরে ভালো করে তারা দেখে দেখে নাই রে, যারা যারা গোবিন্দকে কালো বলে।
দেখে দেখে নাই রে আলো করা রূপ যারা কালো বলে দেখে নাই আমার বধূ যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপ ছাড়া কালো বলে গোবিন্দের ওই আলো করা রূপ সখী যারা কালো বলে তারা গোবিন্দের বুঝি ভালো ভালো করে দেখে নাই রে আমার বধূকে সখী তারা ভালো ভালো করে সখী যে তারা কৃষ্ণকে কালো বলে তার চোখ নাই সে ভালো করে দেখে নাই যে রূপে জগৎ আলো সে কি হয় কালো নিতাই গৌর হরি হরি বল ভালো করে রূপী তারা দেখে এইরকম ভক্তি ভালোবাসা থাকলে গোবিন্দের রূপ ভালোবাসার মানুষকে তো সুন্দরী মনে হয় আর যদি এইরকম অনুরাগ না থাকে ভক্তি না থাকে সুন্দরকেও কুৎসিত মনে হয় গোবিন্দের রূপ আলো সখীরে আলো করা রূপ যারা বলে তারা বুঝি ভালো ভালো করে দেখে নাই রে গোবিন্দের রূপ ভালো ভালো করে দেখে নাই রে ভালো ভালো করে দেখে নাই রে রূপী ভালো ভালো করে দেখে নাই রে রূপী ভালো ভালো করে দেখে নাই রে রূপী ভালো ভালো করে দেখে নাই রে গোবিন্দের রূপী ভালো ঘিনিতা ঘিনিতা ভালো করে দেখে নাই রে রূপী ভালো পাখি তারা ভালো করে দেখে নাই রে রূপী ভালো 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 ভালো করে দেখে নাই রে রূপী নিতাই ভালো। গৌর হরি বল ভালো হরি বল করে দেখে নাই রে রূপী ভালো ভালো করে দেখে নাই রে রূপী ভালো ভালো করে দেখে নাই রে আরে কি বা চিকন চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে ধরনে না যায় মোর হিয়া সখী তুই রূপের কথা শুনবি প্রাণ ভরে শোন আমার কথা কত চাঁদনি গাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চান নিগারিয়া বধুর মুখখানে মাঝি আছে গো কত চাঁদনি গাড়িয়া মাঝি আছে গো কত চান বধূ নিগারিয়া বধুর মুখখানে মাঝি আছে গো কত চাঁদনি গাড়িয়া মুখখানি
মাঝি আছে গো বধুর কত মাঝি চাঁদনি আছে নিগারিয়া কত চাঁদ যেন মাঝি আছে নিগারিয়া কত চাঁদ যেন মাঝি আছে নিগারিয়া কত চাঁদ যেন মাঝি আছে নিগারিয়া কত চাঁদ দুনি গারিয়া বধুর মুখখানে মাঝি আছে গো না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া আহা মরি রে না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া হরি বল। এই 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 পদটা সচরাচর তো রূপে কীর্তন হয় না, তাই এই পদটা একটু আজকে আপনাদের কাছে কীর্তন করার ইচ্ছা হলো। খুব সুন্দর পদ, যারা প্রথমবার শুনছেন তারা প্রাণ ভরে শুনবেন, আর যারা শুনেছেন আগে তারা নিশ্চয়ই জানেন এই পদটায় কত মজা। হ্যাঁ মায়েরা, এবার আমরা পদটা তো গাইলাম, প্রথম লাইন মানেটা বুঝি। হরি বল। চিকন ও কালিয়া রূপ মরমে লাগিয়াছে। চিকন মানে কি দেখি মায়েরা, আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের কীর্তন করতে বেশি ভালো লাগে ভক্তরা সহযোগিতা করলে। এখানকার মায়েরা এতদিন থেকে কীর্তন শুনছে, প্রতি বৎসর রূপ রাস শোনে, নিশ্চয়ই সব বলতে পারবে, এটা আমাদের বিশ্বাস। চিকন মানে কি? চিকনের তিনটে মানে, মানে ঘটিদের কাছে এক মানে, বাঙালদের কাছে এক মানে, আর বৈষ্ণব সাহিত্যে এক মানে। যদিও বৈষ্ণব সাহিত্যে মানে ভক্তদের তো আর ভেদ হয় না, ঘটি বাঙাল ভেদ হয় না, এগুলো আমাদের মতো মূর্খ মানুষই বলে। তবুও বলছি, মানে স্থান ভেদে পার্থক্য তো আছে। মানে যারা এখানকার আদি তাদের বলে ঘটি, আর যারা পূর্ববঙ্গের মানে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাদেরকে বলে বাঙাল। নাকি মা রাগ হচ্ছে না তো? মা কালী দিব্যি, আর বলবো না তাহলে, রাগ হয়নি তো? আচ্ছা বেশ, জয় রাধে। কে ঘটি কে বাঙাল এসব তুচ্ছ ভেদাভেদ আমাদের মতো মূর্খ মানুষরাই করে, ভক্তদের তো ভেদাভেদ হয় না। নিতাই এপার বাংলার গৌরাঙ্গ মহাপ্রভুর পিতার জন্মস্থান ওপার বাংলায়, সিলেটের। হ্যাঁ, যাকে নাম ছিল শ্রীহট্ট, এখন নাম সিলেট। সিলেট মহাপ্রভু মন্দিরে আমরা খুব ভাগ্যবান, আমরা কীর্তন করার আহ্বান পেয়েছিলাম। নিতাই গৌর হরি হরি বল। তা আপনাদের কাছে ওখানে মৌলবি বাজার আছে, খুব ভালো হরিবাসর হয়। তা যাই হোক, আপনাদের কাছে যে কথাটা বলছি সে কথাটা বলি। বাংলাদেশে চিকন মানে বলতো, চিকন মানে চকচকে, চকচকে, মানে চিকন মানে বাংলাদেশে সবাই বলতো চিকন মানে সুন্দর একটা ব্যাপার। আবার এপার বাংলায় চিকন মানে হচ্ছে চিকন পাড়ের শাড়ি দেবে, মানে সরু পাড়, সরু, চিকেন মানে সরু। কিন্তু বৈষ্ণব সাহিত্যে চিকন মানে হলো মসৃণ, মসৃণ, মসৃণ। তাহলে কি বললাম? চিকন কালিয়া রূপ মানে মসৃণ কৃষ্ণের কালো রূপ। আমাদের একটা ধারণা আছে যার রং কালো সে আর কি সুন্দর নয় না, কিন্তু এটা আমরা জানি না যে বিশ্ব সুন্দরী যারা হয় তাদের রং দিয়ে বিচার হয় না, তাদের গুণ দিয়ে, তাদের রূপের কতটা জ্যোতি লাবণ্য তা দিয়ে তাদের বিচার হয়। আপনারা দক্ষিণেশ্বরে যাবেন, মা ভবতারিণীকে দেখবেন, কলকাতা দক্ষিণেশ্বরে নিশ্চয়ই দেখেছেন অনেকে। দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে দেখবেন, মায়ের ওই কালো রূপটার মধ্যে এমন জ্যোতি আছে, আপনার দেখে মনে হবে আরেকটু দেখি মাকে, আরেকটু দাঁড়িয়ে দেখি। তাহলে বলুন, কালো রং যদি সৌন্দর্যের প্রতীক না হবে তাহলে কালো রঙে আমাদের মন আটকে থাকে কেন? কৃষ্ণ কালো, কালোর গুণ তো নিশ্চয়ই জানেন। কালো কোকিলের স্বর মিষ্টি, কালো গরুর দুধ মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনা, যার চোখের মণি কালো নয় সখী, লোকে বলে তারে বিড়াল চোখী। বৃষ্টি হয় না কালো মেঘ বিনা, পাকা কালো কালো তালগুলো জন্মাষ্টমীতে 30 টাকা 50 টাকাতে বিকাই, আর কটা তাল হলে লোকে ফু খাবো না থুকিয়া ফেলায়। কালোর মর্ম আছে। কালো মানে সুন্দর নয়, এই ধারণাটা ভুল। কার রং কেমন, স্কিন টোন কার কেমন, আমাদের থেকে তো ইউরোপিয়ানরা বেশি ফর্সা, তার মানে তারা সুন্দর হতেই পারে না।
হতেই পারে না। তাহলে আমাদের ঐশ্বর্য রায় বিশ্ব সুন্দরী কি করে হতো? সুস্মিতা সেন মিস ইউনিভার্স কি করে হতো? হতো না তো। তার মানে স্কিন টোন, কে কালো, কে বাদামি, কে ফর্সা মানে সাদা, এ দিয়ে বিচার হবে না। কার রূপে কতটা জ্যোতি, কার রূপের কতটা লাবণ্য, তা দিয়ে তার সৌন্দর্যের বিচার হবে। নেতাই গৌর হরি হরি বল। কালো আর সাদা এগুলো তো একটা রং, এ দিয়ে রূপের বিচার হয় না। তাহলে চিকন কালিয়া রূপ মরমে লাগিয়া আছে, ধরনে না যায় মরহিয়া। আমার হৃদয়টা কেড়ে নিয়েছে ওই রূপ। মনে হচ্ছে কত চাঁদনি গাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো। কত চাঁদনি গাড়িয়া বধুর মুখখানি আরে মাঝি আছে গো। না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া আহাম মরি রে না জানি তাই, কত সুধা দিয়া, কত সুধা দিয়া। আগেকার দিনে বলা হতো চাঁদকে অমৃতের রসগোল্লা। রসগোল্লা নিংড়ালে কি বের হবে? কি বের হবে বলুন? রস। রস। হ্যাঁ, তাহলে চাঁদকে নিংড়ালে তেমনি কি বের হবে? অমৃত রস। তার মানে কত কত চাঁদকে নিংড়ালেও যে রসের সৃষ্টি হবে না, সেই রস আমার গোবিন্দের রূপে আছে। নিতাই গৌর হরি 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 বল। কত চাঁদ নিগাড়িয়া বধুর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া। হরি বল। এবার কেমন সেই রূপটা ওপর থেকে নিচ পর্যন্ত বর্ণনা করছি, একবার দেখুন। মায়েরা আপনারা সবাই তালে তালে একটু করতালি সেবা করবেন। আমি বলেছিলাম না মজা পাবেন এই পদটা শুনে। এই তালে তালে বাজাও। এদিকে তালে তালে। অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল। অধরের দুটি কুল ঝিনিয়া বাঁধুলি ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুলি ফুল। হাসি খানি তাহাতে মিশায়, মদিরে হাসি খানি তাহাতে মিশা, মদিরে হাসি খানি হাতে মিশালো মন প্রাণে হরে নিল, মনে প্রাণে হরে নিল, আমার মন প্রাণে হরে নিল। মনে প্রাণে হরে নিল। সেই ভুবন ভোলানো হাসি মন প্রাণে হরে নিল। আহা ভুবন মোহালো, সেই হাসি দেখতে বড় ভালোবাসি। ভুবন ভুলালো হাসি, দেখতে বড় ভালোবাসি, আহা ভুবন ভুলানো হাসি, দেখতে বড় ভালোবাসি। ভুবন ভুলানো হাসি আমার মন প্রাণে হরে নিল। হাসি খানি, হাসি খানি তাহাতে মিশাই, আহা মরিরে হাসি খানি তাহাতে মিশায়। কি সুন্দর কথা। মায়েরা আনন্দ লাগছে না? কীর্তনে আনন্দ আছে গো। এই পদে চোখের জলও আসে, আবার এই পদ গাইলে আর অন্য কিছু গাইবার দরকারও নাই। এত সমৃদ্ধ আমাদের বৈষ্ণব সাহিত্য। হ্যাঁ, আমরা মাঝে মাঝে অন্য গান গাই, কিন্তু এই গান দেখুন কত সুন্দর। মনে হচ্ছে কি আর অন্য গান কিছু হওয়ার দরকার আছে। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। হ্যাঁ হরি বল। মানে নদী যদি বয়ে যায়, নদীর দুপাশে দুটি কুল হয়। হ্যাঁ, বোথ সাইড অফ দ্য রিভার, দুটি সাইড দুটি কুল হয়। তা বলছে কৃষ্ণের হাসির সঙ্গে অমৃত বের হয়ে আসে। কৃষ্ণ যখন বাঁশি বাজায়, কৃষ্ণের ওই বাঁশিটাকে মা সরস্বতী, মা লক্ষ্মী নারায়ণ পেল। মা সরস্বতী যখন বলল প্রভু আমিও তোমায় চাই, নারায়ণ বলে তুমি আমায় কি চাও, কিভাবে চাও? বলে আমি তোমার অধরামৃত পান করতে চাই। ভগবান বলে বেশ, তুমি হবে আমার হাতের বাঁশি, দিবানিশি আমার অধরামৃত পান করবে। তা গোবিন্দের এই যে অমৃত সুধা এই যে মুখ থেকে বের হয়ে আসে, আমাদের তো থুতু, কোনো রস নেই,
কিন্তু গোবিন্দের অধরামৃত এ যখন বের হয়ে আসে, মা সরস্বতী বাঁশি রূপে সেই রস পান করে। আসলে এত রস গোবিন্দের অধরামৃত সুধা এত, মা সরস্বতী আর পান করে ধরে রাখতে পারে না। এই ধ্বনি রূপে, এই যে বাঁশির ধ্বনি ভক্তের মন কেড়ে নিয়ে যায়, সেই ধ্বনি আর অন্য কিছু নয়, এগুলি অধর সুধা। যে অধর সুধা মা সরস্বতী ধরে রাখতে পারে না, ওই বংশীর ধ্বনি রূপে চারিদিকে ছড়িয়ে দেয়, আর সেই অধর সুধাই ভক্তের মন চুরি করে গোবিন্দের চরণে এনে দেয়। প্রেম সে বলুন শ্যাম সুন্দর কি জয়। তা গোবিন্দের অধর সুধা বের হয়ে আসে কোথায়? মুখ থেকে। আর মুখের দুদিকে দুটো ঠোঁট, সেই ঠোঁটকে কি বলে? আমাদের দুটো ঠোঁটকে কি বলে? ওপরের ঠোঁটকে কি বলে? ওষ্ঠ। আর নিচের ঠোঁটকে কি বলে? অধর। ঠিক বললাম মা? এই কি বললাম? হ্যাঁ, নিচের ঠোঁটকে কি বলে? আর ওপরের ঠোঁটকে কি বলে? অধর। এই ঠোঁটটাকেও কাটো ব্লেড দিয়ে। কোন দিকে চোখ থাকে? মন দিয়ে কীর্তন শোনে না। ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। তাহলে বাঁশিটা থাকে গোবিন্দের ওপরের ঠোঁটে না নিচের ঠোঁটে লেগে? কোথায়? নিচের ঠোঁটে। তাই অধরে, অধরে বাঁশি। তাকে গোবিন্দের এই যে মুখ থেকে যদি অমৃত সুধা বের হয়, আর সুধাটা যদি একটা নদী হয়, নদীর দুপাশে দুই কুল হয়, তেমনি গোবিন্দের অধর সুধা বের হচ্ছে, আর দুদিকে দুটো ঠোঁট যেন নদীর দুটো কুল। অধরের দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, 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 হাসি খানি তাহাতে মিশাই। আহা মরি রে হাসি খানি তাহাতে মিশা, মরি রে হাসি খানি তাহাতে মিশালো। নবীন মেঘের বলে বিজলি প্রকাশ করে, নবীন মেঘের কনে বিজলি প্রকাশ করে, জাতিকুল মজাইল তা, জাতিকুল মজারিল তা, আমি জাতিকুল মজারিল তাই, জাতিকুল মজারিল না। রাধারানী বলছে সখী আমার জাতিকুল সবই গেল, জাতিকুল সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিকুল সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিকুল সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিকুল সবই গেল। তোদেরকে বলি আমার মনের কথা প্রাণ ভরে শোন। যমুনায় জল আনতে গিয়ে সোনার কলসি যমুনার জলে ডুবিয়ে দিলাম, সোনার কলসি জলে ডুবিয়ে আমি এদিক ওদিক চাইতে গিয়ে কৃষ্ণের রূপ দেখলাম। ওই কদম বৃক্ষের তলায় ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে থাকা গোবিন্দ রূপ দেখে আমি সোনার কলসি জলে ডুবিয়েছিলাম ভুলে গেলাম। যখন আমার জ্ঞান এলো দেখছি সোনার কলসি ভাসতে ভাসতে মাঝ যমুনা হয়ে গেল। ওই সোনার কলসি যেমন ভেসে গেল, সোনার কলসি যেন ভেসে গেল। আর সোনার কলসি শুধু ভেসে যাওয়া নয়, ওই সোনার কলসির সঙ্গে আমার জাতিকুল সবই গেল, জাতিকুল সবই গেল, আমার জাতিকুল সবই গেল, সখী জাতিকুল সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতিকুল সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখী আমাতে আর আমি নাই রে, নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে, কৃষ্ণ রূপের নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমার জাতিকুল সবই গেল, জাতিকুল কাছে গে মাইয়া, জাতিকুল মজাইল তাই। হরি বল। করতালি সেবা যেন বন্দনা হয়। ভুরু যুগ সন্ধ্যা কামের কামান বান, ভুলি যুগ সন্ধান কামের বাজাও। মানবান,
তালে তালে সবাই। ভুরু যুগ সন্ধান কামের কামান বান, গুরু যুগ সন্ধান কামের কামান বান, গুরু যুগ সন্ধান কামের কামান বাধা। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি আহামরি রে হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, আহামরি রে ইন্দুরে মণ্ডিত দুটি আঁখি। মায়েরা, শেল জানেন? শেল, শেল। আচ্ছা, আরেকটা নাম হিঙ্গুল, হিঙ্গুল বান। বলছে গোবিন্দের জোড়া ভুরু যেন কামের কামান। জোড়া ভুরু, কৃষ্ণের ছিল জোড়া ভুরু। আমার নামটা কৃষ্ণ, আবার ভাগ্যগুণে আমিও পেয়েছি জোড়া ভুরু, অনেকটা জোড়া। তা জোড়া ভুরু আমার গোবিন্দের, একেবারে পরিপূর্ণ, অপূর্ব সুন্দর। তা সেই জোড়া ভুরু যেন একটা ধনুক। কার ধনুক? কামদেবের ধনুক, যার 5টা বাণ ছিল, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন। এই 5টা বাণের তার অহংকার ছিল। কাম যাকে বাণ মারতো সে কামে জর্জরিত হতো। তা বলছে কৃষ্ণের ধনুর বাণের মতো, ওই যে ধনুকের মতো তার যে ভুরু, সেই ভুরু যখন আছে তাহলে সেখানে বাণও থাকবে, থাকবে না? জোড়া ভুরু যেন ধনুক, কামদেবের ধনুক। আর তার বাণটা কি? যে বাণে সবাই একবারে আকৃষ্ট হয়, ওই যে হ্যাঁ, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, সখী রে হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, সখী রে ইঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। অরুণ নয়ন কোলে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোলে চাইয়া ছিল আমা পানে, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। তাহলে ভুরুটা হলো তার একটা ধনুক। কার ধনুক? কামদেবের ধনুক। হ্যাঁ, আর তার চোখের দুটি চোখ যেন দুটি বাণ। কি বাণ? হিঙ্গুল বাণ, মানে যে বাণ ঢুকে যায় কিন্তু আর বের হয় না। ঠিক এইরকম মা, হ্যাঁ, একবারে এইরকম। মানে ঢুকে যাবে কিন্তু বের হবার সময়, মানে যদি বের করতে যায় একবারে হৃদয় ফাটিয়ে বের করে দেবে। তো কৃষ্ণের নয়ন এমন, এ নয়নে যদি কৃষ্ণ গোবিন্দ কারোর দিকে একবার চায়, ব্যাস তার সব কিছু কেড়ে নিয়ে নিজের চরণে নিয়ে যায়। নিতাই গৌর হরি 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 বল। হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, আহামরি রে হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, আহামরি রে ইঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি। শ্যাম রূপে, শ্যাম রূপে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আঁখি, আহামরি রে। আর চোখে আমার পানে চেয়ে আমার সব কিছু কিনে নিয়ে গেল। অরুণ নয়ন কোলে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোলে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, আমি সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি।
বলছে তুই কি করে জানলি? আপনাদের এই শোভানগর হরিবাসরে কালীয় দমন লীলা শোনার পর এক রমণী মানে একটি মেয়ে বাড়ি গিয়ে তার মাকে বলছে কালকে আর আমি কীর্তন শুনতে যাবো না। কেন রে? আমি আর যাবো না। কেন যাবি না? ভালো তো, আমি কীর্তন শুনছি। হ্যাঁ তা ভালো। আর ওই লাল জামা পরে ছেলেটা হ্যাঁ বারবার আমার দিকে তাকাচ্ছে, জানো, ও বারবার তাকাচ্ছে, প্রত্যেক মিনিটে তাকাচ্ছে। হ্যাঁ মা বলছে হ্যালো, এই ও যে মেয়ে প্রত্যেক মিনিটে তোর দিকে তাকাচ্ছিল তুই বুঝলে কি করে? তার মানে তুইও তাকিয়েছিস। আর চোখে আমার দিকে তাকাচ্ছিল, জানিস ললিতা? বলে তুই জানলি কি করে? তার মানে তোরও দেখার স্বাদে ছিল। হরিবল। তোর দেখার সাথী ছিল, সেই স্বাদ কৃষ্ণ মিটাইল। তোর দেখার স্বাদে ছিল, আর কৃষ্ণ দেখার নিজের রূপ লাবণ্য দর্শন দিয়ে। আর কৃষ্ণ দেখারিল, কোন ভাষণ দিয়ে আর কৃষ্ণ দেখারিল, কোন ভাষণ দিয়ে আর কৃষ্ণ কৃষ্ণ মিটাইল। তোর দেখার সাথী ছিল, সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি। ঘটনাটা কখন ঘটলো রে? কখন ঘটলো? এই তো সন্ধেবেলায়। সন্ধেবেলায় ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, আমি যখন যমুনায় জল আনতে গেলাম, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে সই কিবা অপরূপ তনু। আহা মরি রে সই কিবা অপরূপ তনু। কি অপরূপ তনু! আহা, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানো। জ্ঞানদাস ঠাকুরের পদ, যার জন্য বর্ধমান জেলার পূর্ব বর্ধমানের কাঁদরা ধন্য হয়েছে। হরিবল। জ্ঞানদাস কাঁদরা পাঠ, সৌভাগ্যের গুণে সেই পাঠে আমরাও কীর্তন করেছি। অনেক কীর্তনিয়া সৌভাগ্য পায় সেখানে কীর্তন করার, আমরাও পেয়েছি। পাঠবাড়িগুলোতে কীর্তন করা সত্যি সৌভাগ্যের। বৈষ্ণবীয় স্থান দর্শন করা, কীর্তন করা, সেখানে সবই সৌভাগ্যের। হরিবল। একটু ভালো করে বল না, একটু ডিটেলসে বল, একটু 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 ভেঙে বল না। বড় ভালো লাগছে তোর মুখে, ভালো লাগছে না? হ্যাঁ। শ্যামের মুখমণ্ডল জিতি, যিনি শারদ সুধা করো। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। তনু রুচি তরুণ তমাল সখী রে। তনু রুচি তরুণ তমাল সখী রে। নাম তমাল তনু, দেখলাম তমাল তরু, দেখলাম তমাল তরু। তমাল তরু শ্যামের অঙ্গ নয় যেন তমাল তরু। শ্যামের অঙ্গ নয় যেন তমাল তরু। শ্যামের বদন নয় যেন অকলঙ্ক ছাপ। অঙ্গ নয় যেন তমাল তরু। শ্যামের বদন নয় যেন অকলঙ্ক চাপ। অঙ্গ নয় যেন তমাল তরু। কিবাই বাথায় মধ্যম দশকুশি তনু তনু রুচি তরু ও তনু তনু রুচি
ও তরুণতা ও তরুণতা তোমাল রে বিনোদিয়া শ্যামনা গো রে দোনো রুচি তোরো সখীরে চাঁদ যিনি তার বদনে খানি তমাল যিনি তার তনু খানি হঠাৎ দেখে আমার এই মনে হয় যেন একটা নবিল তমাল গাছে এ কত শত চাঁদ ধরেছে বিনোদিয়া শ্যামনা গো রে তো নিতাই গৌর হরি হরি বল। রুচি তোরো কি বলে বলো নিতারে বেলিয়া সকালে গিয়েছিলাম কালিন্দির কুলে আমি সোনার কলসি ভাসালাম জলে সখীরে আমি জলাঞ্জলি দিলাম কুলে ওই রূপে দেখে ওই রূপে দেখে রূপে দেখে কদম্ব তলে বিনোদিয়া শ্যামনা গোরে বলে আমি এখনি এলাম রে সখী সে কায়া সেয়া কায়া রে আমি একা আরে সখী কেউ তো সঙ্গে ছিলি ছোট করে আঙুলি বাজা না রে সে কায়া সে কায়া রে আমি একা আরে সখী ও সে চান বলে চান নয় রে সে কায়া সে কায়া রে আমি একা সখী তোরা কেউ কেউ তো সঙ্গে না রে সে কায়া সে কায়া রে আমি একা সখী কেউ তো সঙ্গে ছিলে না রে সে কায়া সে কায়া রে আমি একা
সখী কেউ তো সঙ্গে ছিলি না রে, সে একায়া রে আমি একা সখী কেউ তো সঙ্গে ছিলি তাই গৌর হরি না রে, সে একায়া আমি একা সখী কেউ তো সঙ্গে ছিলি না রে, সে একায়া আমি একা কি বাই বাতার তোনো রুচি তোনো। হরি বল। আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের 6টি পার্থক্য, তাই আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের কোনো তুলনাই হয় না। শ্যামের বদনটা যেন একটা চাঁদ, আর শ্যামের দেহটা যেন একটা তমাল গাছ। মনে হচ্ছে তমাল গাছে চাঁদ উঠেছে। আচ্ছা, চাঁদ উঠলে কি গাছের তলায়, গাছের উপরে দেখা যায় না গাছের তলায় দেখা যায়? বলুন বলুন মা বলুন। হ্যাঁ, তমালের উপরে দেখা যায়। কিন্তু বলছে আমি তমাল বৃক্ষের তলায় চাঁদ দেখলাম, আর সেই চাঁদের বদনটা চাঁদের মতো, দেহটা তমাল বৃক্ষের মতো। হরি বল। আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের 6টা পার্থক্য, মন দিয়ে শুনবেন সবাই। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্টি কলহ কৃষ্ণ চন্দ্র ভাতি সদা ভুবি। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। 6টা পার্থক্য একটা একটা করে বলছি, সবাই শুনে নেবেন। আমি কিন্তু পরে ধরবো। এই যে মোবাইল দিদি, মন দিয়ে শুনতে হবে, এটাও পড়াশোনা। কীর্তনও তো একটা পড়াশোনা, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, না হলে সঠিক কীর্তন করা যাবে কি? শুনে শুনে কীর্তন আজকালকার দিনে অনেকেই করে, কিন্তু শুনে শুনে কীর্তনের মহাজনী গান করা যায় না। তাল গান শিখতে হবে, সঠিক গুরুর সান্নিধ্য নিতে হবে, তাই তো? আর দু একজনের জন্মগত প্রতিভা থাকে, তাদের ব্যাপারটা আলাদা, ব্যতিক্রম তো থাকবে। কিন্তু সঠিক গুরুর কাছে কীর্তন শেখাটাই উচিত কর্ম হয়। তাহলে সেই কীর্তনের মাত্রাটা আলাদা জায়গায় যায়, চিরস্থায়ী হয়। হরি বল। এই যে আপনারা কীর্তন শুনছেন মা, কীর্তন কত শিক্ষার জিনিস দেখুন। আকাশের চাঁদের তো গুণ আছে, কিন্তু চাঁদের থেকে কৃষ্ণ চাঁদের 6টা গুণ বেশি। কিরকম? আকাশের চাঁদের প্রথমেই বলছে কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। গুরু বৃহস্পতির স্ত্রী তারা রূপে চাঁদ মুগ্ধ হয়েছিল, তাই গুরু বৃহস্পতির অভিশাপে চাঁদের ক্ষয় রোগ হয়েছে, তাই চাঁদ 1 কলা করে ক্ষয় হয়। কিন্তু প্রভাস তীর্থে স্নান করার গুণে চাঁদ আবার জ্যোতি ফিরে পায়, তাই ওই যেমন ভাবে ক্ষয় হয়, আবার ওই স্নান করানোর গুণে পূর্ণিমায় পরিপূর্ণ চাঁদ হয়ে যায়। হরি বল হরি বল। তাহলে এইদিকে মায়েরা আমার দিকে তাকান, চাঁদের কলঙ্ক আছে কিন্তু কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। চাঁদের আতঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের আতঙ্ক নাই। চাঁদের আতঙ্ক কি? কখন রাহু গিলে খাবে, কখন কেতু গিলে খাবে, তাই না? রাহু কেতু কখন গিলে খাবে, এই নিয়ে চাঁদের আতঙ্ক। সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, কৃষ্ণ ভগবান মানে বিষ্ণু মোহিনী রূপ ধরে দেবতাদের অমৃত পান করিয়েছিল। দেবতাদের মাঝে 2জন অসুর, অনেকে বলে 1জন, অনেকে বলে 2জন, অনেকে ভাবে রাহু কেতু 1জন, অনেকে আবার ভাবে রাহু কেতু 2 আলাদা জন। যাই হোক, বিতর্কে যাচ্ছি না। রাহু কেতু অসুর চাঁদ আর সূর্যের মাঝে জায়গা নিয়েছিল। এবার রাহু কেতুকে ভুল করে কৃষ্ণ ভগবান মোহিনী রূপ ধরে দেবতা ভেবে অমৃত পাইয়ে দিয়েছিল, কিন্তু রাহু কেতু অসুর এটা চাঁদ আর সূর্য কৃষ্ণ ভগবানকে জানিয়ে দেয়। তাই মোহিনী রূপধারী কৃষ্ণ ভগবান ওই রাহু কেতুর সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দেয়। এবার রাহু কেতুর যত রাগ কৃষ্ণের, মানে ওই চাঁদ সূর্যের ওপর, কারণ চাঁদ সূর্য বলে দিয়েছে বলেই তারা ধরা পড়েছে, তাই মাঝে মাঝে রাহু কেতু চাঁদ আর সূর্যকে গিলে খায়। হরি বল। কিন্তু যেহেতু গলাটা কাটা, তাই গিলে ধরে রাখতে পারে না, আবার বেরিয়ে যায়। জয় রাধে। তাই ওই যে 2 ফোঁটা অমৃত রাহু কেতুর বদনে পড়েছিল, ওই 2 ফোঁটা অমৃত, অমৃত হলে কি হবে? দুধ ভালো, কিন্তু দুধ যদি বিড়ালে এঁঠো করে সেটা কি ভালো হবে? না। তাহলে অমৃত হলেও বা যেহেতু রাক্ষসের উচ্ছিষ্ট, সেই 2 ফোঁটা অমৃত বিন্দু থেকে জগতে পেঁয়াজ রসুনের জন্ম হলো। নিতাই গৌর হরি হরি। এটি বিষ্ণু পুরাণের কথা।
পেঁয়াজ রসুনের জন্মের আরো অনেক কথা আছে, যেমন গোমের যজ্ঞের একটা উপাখ্যান আছে গরুর পুরাণে। যাই হোক, আসল কথা আমরা জানলাম যে রাহু কেতু চাঁদ সূর্যকে গিলে খায়, তাই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। এবার যারা পড়াশোনা করছে ভূগোল, তারা বলতে পারে কীর্তনীয়ের সব কথা ভালো, কিন্তু কীর্তনীয়ার এই কথাটা মানতে পারলাম না। আমরা জানি সূর্যের গ্রহণ এবং চাঁদের গ্রহণ কেন হয়, ভূগোলে পড়েছি না? পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে চন্দ্রগ্রহণ হয়, তাই আমরা ওই রাহু কেতুর গল্প মানব না। যদি না মানেন তাহলেও বলি, হয়তো রাহু কেতুর ভয় চাঁদের নাই, কিন্তু আতঙ্কবাদী আর বিজ্ঞানীদের ভয় চাঁদের আছে। কেন বলুন তো? এই বিজ্ঞানীরা আর জঙ্গিরা বোম বানায়, বোম টেস্ট করে পৃথিবীতে। এখন পৃথিবীর সবাই যদি নিষেধ করে দেয় বোম ফাটানো যাবে না পৃথিবীতে, তাহলে বোমগুলো টেস্টিং কোথায় হবে? চাঁদে। তাই চাঁদ ভয়ে থাকে, এই বোম একটা চাঁদে এসে পড়লো বলে। তাই রাহু কেতুর ভয় না থাকলেও জঙ্গিদের বা বিজ্ঞানীদের ভয় রাহু কেতুর আছে। কিন্তু কৃষ্ণ চাঁদের ভয় নাই। জন্ম নিয়ে ওই পুতনা রাক্ষসীর মতো অত শক্তিশালী রাক্ষসীর প্রাণ কেড়ে নেয়। তাহলে চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। চাঁদের আতঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের আতঙ্ক নাই। কটা হলো বলুন? দুটো। এবার পদ্মিনী প্রাণ বল্লভ, চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, কৃষ্ণ চাঁদ উঠলে রাধা বদন পদ্ম ফোটে। তাহলে তিনটে পার্থক্য। 4 নম্বর, চতুর্ষষ্ঠী, চাঁদের 16 কলা আর কৃষ্ণ চাঁদের 64 কলা। আকাশের চাঁদ দেখা যায় রাতের বেলায়, আর কৃষ্ণ চাঁদের দিবানিশি সমান উদয়। সমান উদয়, ভক্তের হৃদয় আকাশে আর দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশেতে। হৃদয় আকাশ ধন্য করে, আমার ভক্তের হৃদয় আকাশেতে। আকাশ ধন্য করে, ভক্তের হৃদয় আকাশেতে, তার দিবানিশি সমান উদয়। তাহলে 5টা পার্থক্য হলো। আর 6 নম্বর পার্থক্য, কৃষ্ণ চাঁদকে ধরতে কোথাও যেতে হয় না। আকাশের চাঁদকে ধরতে গেলে রকেটে চেপে চাঁদে যেতে হবে, আর কৃষ্ণ চাঁদকে ধরতে গেলে কোথাও যাবার দরকার নাই। বসে ঘরের কোণে কিংবা ডাকো তারে এক মনে, হরি বল, গুরুদেবের দেওয়া মন্ত্র স্মরণ করো প্রাণ ভরে, তাহলে কৃষ্ণ চাঁদের কাছে যেতে হয় না। সে যে নিজে এসে ধরা দেয় গো, নিজে এসে ধরা দেয় গো। ওই গোলকের চাঁদ গোবিন্দ, নিজে এসে ধরা দেয় গো। ওই গোলকের চাঁদ গোবিন্দ, হৃদয় আকাশ ধন্য করে। ওই গোলকের চাঁদ গোবিন্দ, হৃদয় আকাশ ধন্য করে, ওই গোলকের চাঁদ গোবিন্দ, হৃদয় আকাশ ধন্য করে। আহা নিজে এসে ধরা দেয় গো। তাহলে কটা হলো? 6টা। কলঙ্ক নিষ্কলঙ্ক, আতঙ্ক নিরাতঙ্ক, চাঁদে শালুক ফোটে, কৃষ্ণ চাঁদে পদ্ম ফোটে। চাঁদের 16 কলা, কৃষ্ণ চাঁদের 64 কলা। চাঁদকে ধরতে যেতে হয়, কৃষ্ণ চাঁদ নিজে ধরা দেয়। চাঁদ রাত্রিবেলা ওঠে, কৃষ্ণ চাঁদ সব সময় ওঠে। 6টা। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাহলে কৃষ্ণ চাঁদের জয় দেওয়া যাবে সবাই মিলে। বৃন্দাবন जाऊंगी सखी रे फिर लौट ना आऊंगी। बोलून गिरिधारी लाल की जा जा जा। गिरिधारी बनवारी, गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। गिरिधारी जय हो। बनवारी, ओ गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे।
बना के मथुरा और खुद को, तुम अगर वृंदावन, तुम अगर मथुरा हो तो मैं वृंदावन हूँ, तुम अगर प्राणनाथ हो तो मैं तुम्हारी चरण की दासी हूँ। तुम्हें बना के मथुरा और खुद को बरसाना बना दिया। गिरिधारी जय हो बनवारी राधे। गिरिधारी तेरी जय राधे। यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। धन दौलत सहनत की अरे मुझको जहाँ नहीं। আসল ধনী হয় क्या करूं कांच का टुकड़ों का मुझे हीरा मिल गया। गिरिधारी जय